নমস্কার বন্ধুরা, আমি কবিতা সিংহ কাছাড় জেলা শিলচর থেকে আজকের এই ভিডিওটা সবার সাথে শেয়ার করছি। শুরুতে জানাই আমার কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এই যে আজ আমি সবার সাথে একটি মূল্যবান টিপস শেয়ার করব। এই যে দেখুন, গাছে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগ দিয়ে। এই যে আমার হচ্ছে তাই কাজের মাসি, কিন্তু আপন বোনের মতন এত মানে ওর আবদার। আর ওর কি বলবো, ওর ব্যবহারটা খুব মিষ্টি। আর পড়াশোনা করেছে, তাই তো ওর ব্যবহার খুব সুন্দর, সবাইকে খুব সুন্দর কথা বুঝিয়ে বলতে পারে। আজ আমি নিয়ে এসেছি আমার স্বাদে ওকে দেখাতে চেয়েছি। এই যে দেখুন ক্যারি ব্যাগ, এটি কিন্তু আমি এই টিপসটা আমি পেয়েছি ত্রিপুরার অপর্ণা দিদির কাছ থেকে। দিদিভাই খুব সুন্দর সবজি বাগান করে থাকেন। ওনার ভিডিও আমি মনোযোগ সহকারে দেখে থাকি। ওনার চ্যানেল আছে অপর্ণাস ব্লগ বলে। যাই হোক, এই দিদিভাই এরকম মানে ক্যারি ব্যাগ দিয়ে এগুলো সবজিগুলো ডেকে রাখতেন। আমি জিজ্ঞেস করেছি ওকে কিভাবে এগুলো হচ্ছে। তো উনি বলছিল কি, যখন এই ঝিঙে গাছের ফুল ফুটবে, ফুল যখন ফুটে শেষ হবে তখন তুমি ক্যারি ব্যাগটা নিচের দিকে কিন্তু খোলা থাকবে, উপরে তো বাঁধা থাকবে। ঝিঙে গাছের ডাঁটার মধ্যে বাঁধা থাকবে ক্যারি ব্যাগ, নিচে কিন্তু হাওয়া বাতাস ঢোকার জন্য ওইভাবে করে দিতে হবে। ঠিক আমি প্রমাণ পেয়ে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অপর্ণা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও আমি অনেকগুলো টিপস দিদিভাই থেকে শিখে নিচ্ছি। গতদিন আমার জন্য উনি ভিডিও করেছেন, একটি মরিচ গাছের ভিডিও নিয়ে এসেছিল। সম্পূর্ণ মরিচ গাছ কিভাবে পরিচর্যা করতে হয় সেটা উনি বলে দিয়েছেন। সাদা মাছিতে কি কি ব্যবহার করতে হয় সেটাও বলে দিয়েছেন। যাই হোক, আমি অনেক উপকৃত হলাম। আজ আমি ছাদে উঠেছি, বন্ধুদের সবার সাথেও শেয়ার করছি। এটা হলো আমাদের রামাইশ গাছ। এর সিজনটা এখনো হয়নি, এর সিজন হবে কার্তিক মাসে, ধরা শুরু করবে। এখানে আমি বেশ কয়েকটি চারা লাগিয়েছি। আর হ্যাঁ, এখানে রয়েছে আমার উচ্ছে গাছ, সাথে ঝিঙে গাছ। অনেক উচ্ছে ধরেছিল, হয়তো অনেক আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেই উচ্ছেতে অনেক ফল সবজি হয়েছিল, কিন্তু পোকা লাগার কারণে সবজিগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। খেয়েছি আর বিলেও করে দিয়েছি। তাই আমি এই নতুন করে বেঁধে দিলাম উচ্ছে গাছটা। অনেকটাই বড় হয়েছে। আজ বিকালের দিকে দেখে এলাম, কিন্তু আজকে ভিডিও করা হয়নি। আমি সবগুলো উৎসতে মোটামুটি কিছু বড় হয়েছে, সবগুলোতে আমি এভাবে ক্যারি ব্যাগ দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর টিপস। না হলে সবজি করে খেতে পাই না ওই পোকা লাগার কারণে। এই কাঁকরোল এখানে আমি দুটো পেরে নিয়েছি অলরেডি। আর উপরে দেখতে পাচ্ছেন তো, এখানে রয়েছে পেয়ারা গাছ। এবার আমি পেয়ারা গাছে উঠবো, বেশ কয়েকটি তুলে নেব। অনেকগুলো পেয়ারা পেকেও গেছে অলরেডি, কিন্তু আগে তো এই পেয়ারাটা বেশ বড় ছিল। এখন ডাল অনেকটাই কেটে দিয়েছি, কারণ ছায়া হলে এখানে সবজির জন্য যে ইয়ে মাচা মাচা কিন্তু ছায়া পড়ে, সে কারণে এই পেয়ারা গাছের অনেকগুলো ডাল কেটে দিয়েছি। খুব সুন্দর মিষ্টি পেয়ারা গাছ, আর অনেকগুলো ধরে প্রচুর প্রচুর ফলন হয়ে থাকে এই পেয়ারা গাছে। আর পেয়ারাটাও খুব মিষ্টি। আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাব আমাদের পুরান বারাটিয়া বাগান বাড়িতে, ঘুরে আসবো। পাশে থাকবেন। আর হ্যাঁ, এতক্ষণে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করবেন, সাথে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন বন্ধুরা। আর হাই পয়েন্ট দিয়ে দেবেন বন্ধুরা, প্লিজ। হাই পয়েন্ট দিলে আমার ভিডিওটি আরও অন্যজনের কাছে চলে যাবে, সবাই উপকৃত হতে পারবেন। এখানে আমি কিন্তু আগে অনেকগুলো সবজি করেছি, কিন্তু সেই সবজি বাগান যেখানে করতাম সেখানে গাড়ির রুম বানিয়েছি। এবার সামনের বার এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন তো, আমি কিন্তু সবসময় পুকুর থেকে মাছ ধরে থাকি। এইবার কিন্তু আমাদের বোরিংটা হয়ে যাওয়ার কারণে পুকুরটা
বন্ধ করে দেব, পুকুরে মাটি জমাট করে এখানে মানে মাটি ফিল আপ করে এটাতে সবজি বাগান করে নেব সামনের বার। এই যে এইগুলো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পোকা লাগার কারণে ঝিঙেগুলো ইয়ে হয়েছে। এটা কিন্তু এই যে স্পটটা দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু কোনো স্পট না, কিছুই না, এই যে ক্যারি ব্যাগ থেকে যেটা আমি পেরে নিয়েছিলাম সেটা। আর দুটো কাঁকরোল পেয়ে গেলাম। চলুন বাগান বাড়ি দেব। এই যে দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম সেই বাগান বাড়িতে। এখানে নারিকেল পাড়া হয়েছে। আজকের দিনটা কিন্তু অনেক গরম, আজকে 36 ডিগ্রি, নারকেল পেরে আমরা একটা ডাবের জল অলরেডি খেয়েও নিয়েছি। এই যে দেখুন, এখানে আমাদের পুরান বাগাতে বাড়ি, এখানে অনেক সুন্দর বাগান রয়েছে আমাদের, দেখতে পাবেন ধীরে ধীরে। এটা হচ্ছে চালতা গাছটা অনেক উঁচু, তাই এই যে একজনকে দিয়ে পাড়াচ্ছি। প্রথমে আমরা নারিকেল পেরেছি গাছ থেকে, নারিকেল তথা ডাব অনেকগুলো, প্রায় 30-40 মতো হবে নারকেল পেরেছি প্রায় 4টা গাছ থেকে। আরও রয়েছে গাছে, গত মাসেও একবার পেরেছিলাম, আবার এই তো 2-3 দিন আগে পেরে নিয়েছি, আবারও পারবো। ঠিক আছে, এবার আমি দেখাবো আপনাদেরকে সমস্ত আমাদের বাগান বাড়ি। এখানে কিন্তু চালটা সম্পূর্ণ একটা সিমেন্টের ব্যাগের মতো, একটা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাতে ভর্তি করে পেরে নিয়েছি, কারণ সবাইকে বিলি করে খাবো, অনেকগুলো চালতা। আর এখানে আমাদের 3টে রয়েছে ভাড়াটিয়া মানুষ। একজন দাদাবাবু আছে, উনি কিন্তু খুব কর্মঠ লোকটা। যখন সে সুন্দর যদি গাছের ইয়ে পেয়ে থাকেন, অনেকগুলো আছে না বিদেশি চারা, গাছের যে কোনো গাছের কয়েকটি টাইপের থাকে, মনে করেন উনি আমাদের এখানে কি বলবো, কুল, বড় কুল, বড় বড় কুলের গাছ। আর এখানে রয়েছে লুকলুকি, সাথে কমলা লেবুর গাছ, আরো বেল গাছ, বিভিন্ন ধরনের যা আমাদের জানা রয়েছে মনের মধ্যে, এরকম অনেকগুলো গাছ, আনারস গাছ দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে দেখতে পাবেন এখানে কি কি গাছ রয়েছে। বর্তমানে উনি এই আমাদের বাড়িঘরটা উনি তত্ত্বাবধান করেন। আমরা তো কিছু দূরে থাকি, প্রায় 400 মিটার দূরে হইতো আমাদের, যেতে যেতে 7-8 মিনিট লাগে আমাদের এই বাসা থেকে ওই বাসা যেতে। অনেক বড় ইয়ে বিটে মাটি ওইটা, প্রায় 1 বিঘা জমি আমাদের সেই ইয়েটা। এখানে রয়েছে একটা বড় ফিশারিতে অনেকগুলো মাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিশারি। এই যে হলুদ গাছ লাইন সারি সারি করে উনি রোপণ করেছেন, সাথে দেখুন বেগুন গাছ আর ভিন্ডি গাছ। এই যে এটা ভিন্ডি গাছ, খুব সুন্দর চারা ভিন্ডি গাছটা, হয়তো জাতটাও ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ গাছ এখানে সারি বেঁধে, আর এই যে নাগামরিচের একটা গাছ, আর যে কৃষ্ণ কচু বলে থাকি আমরা, আরা কচু বলি এটাকে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের আমাদের মশলা জাতীয় গাছ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পেঁপে গাছ, আর ওই যে দেখুন এইগুলো হচ্ছে আমাদের নারকেল গাছ। এগুলো থেকে ওই তো আরও রয়েছে দেখতে পাচ্ছেন তো, কিন্তু সবগুলো ভিডিও করিনি, যখন পারা হয়েছিল মাত্র ওই যে দেখতে পেলেন মাত্র 16 সেকেন্ডটা ভিডিও করেছিলাম। আর এই যে দেখুন এখানে আমাদের রয়েছে কুইয়ার গাছ, ইক্ষু, সুগার কেন যাকে বলে থাকি, সুগার কেন। আমার কিন্তু সুগার কেন খুব ছোট থাকতেই আমার মানে ছোটবেলা থেকে আমার খুব পছন্দের সুগার কেন, কারণ আমি মিষ্টি পছন্দ করি সে কারণে। এখানে বেশ 3-4টি জায়গায় উনি রোপণ করে দিয়েছে সুগার কেন। আর এই যে দেখুন এটাও বিদেশি পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছিল, পেয়ারাটা কিন্তু ইয়েটা লাল জাতীয়। আর এই যে দেখুন কত বড় পুকুর, এই যে দেখতে পেলেন তো,
পেয়ারা আমি দুটো পেরেছিলাম, কিন্তু তেমন স্বাদ নেই। যেভাবে শুরুতে দেখতে পেলেন আমাদের এখানে পেয়ারা গাছটা কি সুন্দর মিষ্টি, কিন্তু এই পেয়ারা গাছ যদিও দেখতে সুন্দর কিন্তু স্বাদ তেমন তা নেই। আর এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের কলা গাছের অনেক টাইপের কলা গাছ। এক সময় আমি ইয়েও করেছিলাম পদ্ম পাতা, পদ্মকলা গাছ। হ্যাঁ, পদ্মকলা কি সুন্দর এটা হয়েছিল, ফুলটা ফুটেছিল, ফুলের যে ইয়েটা খুব সুন্দর হয়েছিল। সেটার ভিডিও আমি দিয়েছি প্রায় 2 বছর আগে। যাই হোক, এখানে আমাদের সুগার ক্যান রয়েছে বেশ কয়েকটি টাইপের, আর কলা গাছও বিভিন্ন ধরনের কলা গাছ। আর এখানে কাঁঠালের গাছও রয়েছে বিভিন্ন ধরনের, অফ সিজনের, সিজনাল, এরকম বিভিন্ন ধরনের রয়েছে। দেখুন সারি বেঁধে কি সুন্দর সুপারি চারা উনি লাগিয়ে দিয়েছেন। সুপারি চারা উনি তো আর থাকবেন না, আর মাত্র 2 বছর, হয়তো উনি রিটায়ার্ড হবে, তখন চলে যাবে। তখন থেকে আমি আবার তার তত্ত্বাবধান করতে হবে, চাপটা আমার বেশি হবে। এখন তো উনি এটা ইয়ে করে যাচ্ছেন। এই যে দেখুন সিম চারাও লাগিয়েছেন উনি, কিন্তু বললাম না অনেক কর্মঠ লোক, যেখানে যায় খুব সুন্দর চারা। এখানে আমাদের স্প্রিং বিন, যাকে আমরা লংচাক বলে থাকি, বিভিন্ন ধরনের লংচাকের গাছ মানে স্প্রিং বিনের গাছ রোপণ করিয়ে দিয়েছে। হয়তো আরও 2-3 বছর হলে সেটাও হয়তো খাওয়া শুরু করব আমরা। আর এখানেও রয়েছে আমাদের সজনা গাছ, এই দেখুন আনারস গাছ। আর দেখাবো এখানে লুকলুকি গাছ দেখতে পাবেন আপনারা, ওই যে দেখুন এটা হচ্ছে লুকলুকি গাছ। আর এবার দেখতে পাবো আমরা বেল গাছ। এত বড় পাতা বেল গাছ আমি কোনোদিনও দেখতে পাইনি। এই যে দেখুন এত সুন্দর এত বড় পাতা আমি কখনো দেখিনি। বেল গাছ দেখেছি, বেল পাতাও দেখেছি, কিন্তু এত বড় পাতা আমি কোনোদিন দেখিনি। যাই হোক, বেল গাছকে এই তো শ্রাবণ মাসে মহাদেবের খুবই প্রিয় বেল পাতা, সবাই প্রণাম করুন। আচ্ছা, আর আমি খেতে দিলাম ওকে একটা পেয়ারা। এবার আমরা আরও নারকেল পারবো, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। মোটামুটি আমরা ঠেলা নিয়ে গিয়েছিলাম 1 বস্তা চালতার সাথে 1 ঠেলা নারকেল। অনেককে দিয়েছি, সবাইকেও বিলি করে খেয়েছি। এবার আমার পালা। আমি সব সময় রোজ রোজ আমি খেয়ে থাকি, ডাবের জল। এই কয়দিন ইদানিং, কারণ আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়েছে, সে কারণে ইউরিক অ্যাসিডে কিন্তু ডাবের জল খুব কার্যকরী। সে কারণে আমি খেয়ে থাকি রোজ রোজ 1-2টো করে ডাবের জল। এই যে দেখুন কত বড় আমাদের এটা ফিশারিটা, এখানে অনেক মাছ ফিশারিতে। ধন্যবাদ।